ব্লাডের রিপোর্ট খুব ভালো তোমার। কিছু হয়ে গেলে গপুকে মুখ দেখাতে পারবো না। আর আজকে তো 7 তারিখ হয়ে গেল। গরম গরম চিকেন স্টু কমলা লেবু খেতে খেতে রান্না করছি। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বাজে এখন ঘড়িতে 9:45। ব্লগটা স্টার্ট করছি এই জাস্ট। আজকে খুব সকাল সকাল স্নান করে নিয়েছি। ডোডো আছে বাড়িতে, আজকে ডোডো কলেজ যাচ্ছে না। আজকে বেলায় ডোডোর সাথে একটু বেরোনোর আছে, যাবো তোমার চাঁদনি চক। তবে মিমোর আজকে স্কুল আছে আর গপু গেছে বাজারে, আমাদের ঠাকুরপুকুর বাজারে। গপু যেদিন আমাদের এই ঠাকুরপুকুর বাজারে যায় সেদিন আমার এত টেনশন হয় না, মনে হয় ছোটখাটো একটা বাজার যেন তো আমার বাড়িতে চলে আসে সেদিন। শীতের ভ্যারাইটিস সবজি, ভ্যারাইটিস মাছ, ফল, শাক, বিভিন্ন রকমের সমস্ত কিছু নিয়ে এসে হাজির করে জানো তো। আর এখন আমার বাড়িতে রান্নার লোক নেই, তার মধ্যে গ্যাসের সমস্যা, মিনি ওভেনে রান্না হচ্ছে, খুবই টেনশনের মধ্যে থাকি। এখনো আসেনি বাড়িতে, দেখা যাক কি নিয়ে এসে আবার হাজির করে। আজকে অনেকদিন বাদে ব্রেকফাস্টে আমরা লুচি খাবো জানো তো। সকালবেলা সেভাবে তেলে ভাজা আমাদের খাওয়া হয় না, আজকে খাবো। আলু মটর আগেই করে রেখেছি, এখন শুধু লুচিটা ভাজা হবে। আর এবেলা এখন আর রান্না করবো না, মিমো আজকে লুচি তরকারি খেয়ে যাবে স্কুলে। একেবারে ডোডো আর আমি চাঁদনি যাবো, যে ওখান থেকে এসে তারপরে রান্না করব। আজকে চাঁদনি চকে যাবো ডোডোর হেডফোনটা দিতে জানো তো, সার্ভিসিং সেন্টারে। আর এই হয়েছে ডোডোর সেই হেডফোন, প্যাকিং চলছে। এটার যেহেতু এখনও ওয়ারেন্টি পিরিয়ড রয়েছে সেই কারণে নিয়ে যাব। ওরা ওখান থেকে মেইলও করে দিয়েছে। এটা তো অনলাইনে কিনেছিলি না? ব্লাডের রিপোর্ট খুব ভালো তোমার। হিমোগ্লোবিন নামিয়েছ 8.3। দয়া করে এই শিং মাছটা এনেছি জ্যান্ত, শিং মাছ আর কুলেখাড়া, এই দুটো যেন খাও। আর খাও কিনা আমি জানি না, তোমার তো দেখ না আছে, ভিডিওতে দেখবো তুমি খাচ্ছ কিনা, সিসি ক্যামেরা আমি দেখবো তুমি খাচ্ছ কিনা, ঠিক আছে? এত ভালো ভালো খাবার খাই, ঘড়ি ধরে টাইম মেনটেন করে খাই, তারপরেও কোথা থেকে যে আমার হিমোগ্লোবিন এইভাবে নেমে গেল নিজেই জানি না। তারপরেও আবার ভিটামিন ডি এর ঘাটতি, কি করে হচ্ছে এসব জানি না গপু। আমার মনে হয় জেনেটিক ব্যাপার জানো তো, মায়ের ছিল তো হয়তো সেখান থেকে আমি পেয়েছি। একদম জ্যান্ত, এ তো কাটাই ঝামেলা গো। কোনো কাটা না, নুন মাথায় নুন দিয়ে দেবে, 2 মিনিট রাখবে, মরে যাবে, কেটে নেবে। মানে কেটে আনতে পারতাম, কেটে আনলে তুমি টাটকাটার পাবে না, দেখবে একবারে সব কেটে আনতে হবে। কাটা 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 মারবে। আজকে গ্যাসটা শেষ হয়ে গেছে। আগে যে গ্যাসটা বুক করছি, বুকের সমস্যা হচ্ছে, বুক নিয়ে আসছে না, অবশ্যই এটা থেকেই লুচি করতে হচ্ছে। আজকে আমাদের ব্রেকফাস্টে লুচি আর আলু মটর। আজকে আটা দিয়ে লুচি হয়েছে। বাজার থেকে আটাটাই ভালো। ওই চাউমিন যে খায়, চাউমিনটা বলছে আটা চাউমিন খেতে, ম্যাগি বলছি ম্যাগি আটা খেতে বলছে। ময়দাটা যত পারো অ্যাভয়েড করো। আমাদের সবার লাস্ট পাপড় হয়ে গেছে। ইউরোপিয়ান ম্যাগ, হ্যাঁ ইউরোপের ম্যাগ সবার লাস্ট এটা। এটা একদম মচমচে। মিমো এটা ওখানে কি আর নেই, লুচি ভাজতে হবে না, চলে শোনাই গাড়ি বার করি, আসো। বাজে এখন ঘড়িতে 11:30। মিমোকে দিয়ে এই জাস্ট ঢুকলাম। এখন ডোডোর সাথে যাবো একটু চাঁদনি চক। হঠাৎ করে জানো তো ডোডোর হেডফোনটা খারাপ হয়ে গেছে। এখনো যেহেতু ওয়ারেন্টি পিরিয়ড আছে 2 বছর, সেই কারণেই ওটা নিয়ে যাবো সার্ভিসিং সেন্টারে। কিন্তু যাওয়ার কথা ছিল শুধুমাত্র ডোডোর, আমার স্কুটি নিয়ে, কিন্তু গপু পারমিশন দেয়নি। সেই কারণেই আমি যাচ্ছি ডোডোর সাথে। আমাকেও দেয়নি জানো তো, এক প্রকার গপুকে না জানিয়েই যাচ্ছি ডোডো আর আমি। স্কুটিটা নিলে কি বলো তো একটু সুবিধে, এখন গাড়ি করে ব্রেক করে গেলে পরে অনেকটা দেরি হয়ে যাবে। তার মধ্যে কিচ্ছু রান্না হয়নি, এসে আবার রান্নাও করবো। 4টে অবধি খোলা আছে, আবার মিমোর স্কুল ছুটি হয়ে যাবে, মিমোকে আনতে হবে, সে কারণে এখনই বেরিয়ে যাচ্ছি। ডোডো আজকে স্নান করেও গেল না, বললাম ঝটপট আগে বাইরের কাজটা মিটিয়ে আসি, তারপর স্নান করবি। চল, এই হয়েছে আমাদের হেডফোনের বাক্স, এটা একটা আলাদা ব্যাগে নিতে হবে। চল, চিকেন ম্যারিনেট করে রেখে গেলাম, এসে শুধু চিকেন করবো আর ভাত করবো, দুটোই কুকারে করবো তো তাড়াতাড়ি হয়ে যাবে। চলো লাইটটা নিয়ে দিতে ডোডো। চলো, বাড়ি থেকে বেরিয়ে এসেছি, শিলপাড়া ছেড়ে সোজা শপিং বাজার চলে এসেছি। চাঁদনি যাবার দুটো রাস্তা, এখানে ম্যাপ ফলো করে আমরা যাচ্ছি। কোন দিকে দেখাচ্ছে? রাইট, আমাদের রাইট টার্ন নিতে হবে, দেখাচ্ছে রাইট টার্ন। আমরা একেবারে জেমস লং ধরলাম। সারা রাস্তা ডোডোকে বলতে বলতে আসছি, ডোডো আসতে চালা আসতে চালা। কেন, কিছু হয়ে গেলে গপুকে মুখ দেখাতে পারবো না। দেখো দেখতে দেখতে মিমোর স্কুলও চলে এলাম। চাঁদনি রাস্তা ডোডো জানি, কিন্তু কোন রাস্তা এই সময় ফাঁকা হবে সেই কারণেই আরও ম্যাপটা ফলো করছে। এখনও তো অফিস টাইমটা আছে, যদি জ্যামে পড়ি সেই কারণেই ম্যাপটা ফলো করে যাওয়া। বেহালার জ্যামটা অ্যাভয়েড করবো বলে অজন্তার গলি ধরলাম। এই সময় বেহালায় প্রচুর জ্যাম হয়, সে কারণেই একেবারে শর্ট রুট অজন্তা থেকে আমরা বেরোচ্ছি। একদম অজন্তা ছেড়ে আবার উঠে পড়েছি মেন রোডে। ব্রিজের কাজ হচ্ছে তো প্রচুর ধুলো। আমরা খিদিরপুর চলে এলাম। এই দেখো আমরা এখন পার্ক স্ট্রিট চলে এসেছি, কিন্তু সিগনালে আটকে গেছি। চলে এসেছি চাঁদনি চকের এক সরু গলিতে, এখান থেকে বড় রাস্তায় উঠবো। কোন দিকে? ডান দিকে গাড়ি। এখানে এবার দোকানটা খুঁজে বার করতে হবে। এইটা আমাদের একেবারে শর্টকাট রাস্তা, একদম সরু গলি, এখানে সাইড কর।
চলো দোকান পেয়ে গেছি, দুটো গাড়ি সাইড করুক। ম্যাপ ফলো করে এলে এই একটা সুবিধে, একদম সরু গলি গালা থেকে আমরা এলাম, বড় রাস্তা উঠতে হলো না সেভাবে। চলো চলো চলে যাই দোকানে। কালো আঙুর যাচ্ছে, খাবি? একদম ফার্স্ট ফ্লোরে আমাদের দোকান। চলো পেয়ে গেছি, চলে এসেছি সার্ভিসিং সেন্টার। সেন্টার প্লাজাতে এসে একেবারে ফার্স্ট ফ্লোরে ওদের দোকান। ওদের আছে জুতারে, একেবারে হেডফোনটা হ্যান্ড ওভার করে দেবে, তারপর কবে দেবে দেয় দেখে আবার ওটা নিতে আসতে হবে। চলো আমাদের বড় একটা কাজ হয়ে গেল, একটা ওটিপি চলে এসছে ফোনে, আসছে ওরা এখান থেকে কল করলে পরে। চলো আমাদের কাজ হয়ে গেল, একটা বড় কাজ হয়ে গেল। এবার এখান থেকে ওরা ফোন করলে পারে আবার নিতে আসতে হবে। আমার ব্যাগে দিলি তো? হ্যাঁ চলো, আকাশ মেঘলা হয়ে এসছে। কিছু খাবি ডোডো? হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে গেল, রাস্তা দেখো একদম সুনসান। অনেক দুটো বাজে, যাওয়ার সময় যতটা টাইম লেগেছে আসাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। 2:16 বাজে শিলপাড়া ঢুকেও গেছে, শিলপাড়া থেকে ভেতরে ঢুকেও গেছে। আমাদের গ্যাসের কোনো সমস্যা চলছে, সেই কারণে আবার মিনি ওভেনে আমাদের রান্না হচ্ছে। গ্যাস বেশি দিন যাচ্ছে না, 20-22 দিনের মতো গ্যাস যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। গ্যাসটা আবার একটু সার্ভিসিং করাতে হবে, লোক দেখে দেখাবো কি হয়েছে। এখন 2:30টার মতো বেজে গেছে, হবে প্রেশার কুকারে ভাত, গরম গরম ডাল সিদ্ধ, আর হবে চিকেন স্টু, বিনস গাজর পেঁপে দিয়ে হবে চিকেন স্টু। এখানে চিকেন একেবারে ম্যারিনেট করা রয়েছে, ঝটপট হয়ে যাবে। আর খিদে পেয়ে গেছে তো কমলা লেবু খেতে খেতে রান্না করছি। আর এই হয়েছে আমাদের একদম গরম গরম চিকেন স্টু। পেঁপেগুলো বিশাল বড় বড় কেটেছি, আর আছে ডাল সেদ্ধ, একটু শুধু পাঁপড় সেঁকবো, ব্যাস হয়ে যাবে। চিকেনের ঝোলটা একটু বেশি রেখেছি, ঠিক আছে, সবটা খেয়ে নেবে। ভাত কিন্তু অল্প দিয়েছি। খাওয়া দাওয়ার পর আজকে প্রায় ঘন্টাখানেক সময় পেয়েছি রেস্ট নেওয়ার। এখন যাচ্ছি মিমোকে আনতে, 4:45টার মতো বাজছে। আর একটা মাস আগেও যখন মিমোকে আনতে যেতাম না, বাইরে থাকতো অন্ধকার। এখন দেখো এখনও বিকেল আছে বাইরে। পরে নিয়েছি একটা সোয়েটার, গাড়ি চালাবো তো ঠান্ডা লাগবে। চলো ছুটি হয়ে গেছে আজকে, চলো। গাড়ি রেখেছি রাস্তার ওপারে। মিমোকে দেখো স্কুল থেকে এসে ড্রেসও ছাড়েনি, বন্ধুরা এসছে চলে গেছে খেলতে। আর এখন 8:30টার মতো বাজছে, মিমোকে দেখবে এ দেখো সোফাতে বই নিয়ে এসেছে, এখানে বই পড়বে বলে, এখানে পড়তে পড়তে এখানেই ঘুমিয়ে পড়েছে। আর এখন গরম পড়তে শুরু করেছে না, ভীষণ মশা। সমানে বলছি ঘরে গিয়ে শো, কে কার কথা শোনে, এখানেই শুয়ে আছে। এখন মিমোর জন্য আটকে গেছি, কিছুতেই উপরে যেতে পারছি না, আর একে ঘরেও নিয়ে যেতে পারছি না, উঠছেই না। কি মশা, প্রচুর মশা। মশা, ওঠো ওঠো, ঘরে গিয়ে শো। আমি চলে যাবো, আমি রান্না করবো তো বাবা, ঠিক আছে তুমি চলে যাবে, আমি চলে যাবো, ওই জন্য ঘরে যাবে না, এখানেই থাকবে। পরে করলে দেরি হয়ে যাবে বাবা, পাবি চলে আসবে। আর আজকে তো 7 তারিখ হয়ে গেল, এই মাসের 10 তারিখ মিমোর আবার জন্মদিন আসতে চলেছে। কিছুই করতে পারবো না এবার, কেন 19 তারিখ দিয়ে পরীক্ষা তো। একটু ধান দুব্য দেবো, ঘরে যেরকম 5 রকম ভাজা করে একটু পায়েস করে ভাত খেতে দিই সেরকমই করবো। একেবারে পরীক্ষা হয়ে গেলে ওর পিসি আসবে, ওর মাসি মাম্মা সবাই আসবে, তখন সেলিব্রেট করা হবে জন্মদিন। এই দেখো অনেক কষ্ট করে ঘরে এনে শোয়ালাম, কিছুতেই পারছিলাম না ঘরে আনতে। কি থাকো, আমি উপরে যাই। এদিকে রাতও হয়ে যাচ্ছে না, গপু চলে আসবে। আর গপুকে দেখো এসে ওখানে মোবাইল নিয়ে বসে পড়েছে। যাও হাত পা ধুতে যাও। মিমো খাবে তো বাবা, ওঠো ওঠো ওঠো, ওখানে বাবি এসে গেছে, বাবি এসে গেছে। না উঠো পড়ো বাবা, খাবে, ওঠো। এই হয়েছে আমাদের দই চিকেন, আর এখানে গরম গরম রুটি। আজকে রুটিটা কিনে আনা হয়েছে। বাজে এখন ঘড়িতে 11:15। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বসিয়েছি এখানে দুধ জাল। প্রতিদিনই সন্ধ্যাবেলা দুধটা ফুটিয়ে রাখি, আজকে আর হয়নি, এই কারণেই বসিয়ে দিয়েছি, গপু খাবে। তো চলো এর সাথে এই ভিডিওটা আজকে আমি এখনই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে আজকের মতো গুড নাইট। স্কুল থেকে এসে বসে পড়েছো? হ্যাঁ